আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শ্রেষ্ঠ জাতি হিসেবে, শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে পাঠিয়েছেন মানুষদেরকে। এই মানুষদের মধ্যে আবার ইমানদার মুসলমানরা শ্রেষ্ঠ। এই ইমানদার মুসলমানদের মধ্যে আবার আখির নবী রহমাতুল লিল আলামিনের উম্মত শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আখির নবীর উম্মত কেন শ্রেষ্ঠ? আমাদের আখির নবী শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আমি আল্লাহ হইলাম গোটা দুনিয়ার রব, আর আমার হাবিব রহমাতুল লিল আলামিন হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন দুনিয়ার জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তার আগমনে গোটা দুনিয়ার মানুষই শুধু খুশি না, বরং সমস্ত মাখলুকাত তার আগমনে খুশি হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন। আব্দুল মুত্তালিবের কাছে প্রতিদিন আব্দুল মুত্তালিবের সন্তান হলেন আব্দুল্লাহ, আমাদের নবীর পিতা। এই আব্দুল্লাহর কাছে বিবাহ বসার জন্য মক্কা নগরী থেকে প্রতিদিন আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব যাইত। মেয়েরা গিয়া প্রস্তাব দিত যে আপনার ছেলের কাছে আমরা বিবাহ বসতে চাই। আব্দুল্লাহকে রাস্তাঘাটে প্রস্তাব দিত, তোমার কাছে বিবাহ বসতে চাই। এর কারণ কি? তোমার চেহারা দেখে নয়, বরং তোমার তোমার ওরস থেকে আখির নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে, আর তুমি আব্দুল্লাহর কাছে বিবাহ হইতে পারলে আমি শ্রেষ্ঠ মা হব। বলেন সুবহানাল্লাহ। এইভাবে প্রতিদিন আব্দুল মুত্তালিবের বাড়িতে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর কাছে এইভাবে প্রতিদিন প্রস্তাব দিত। একদিন রাত্রিবেলা আব্দুল মুত্তালিব তার সন্তানকে নিয়ে মক্কা নগরী ছেড়ে দিয়ে মদিনায় চলে গেলেন। এর কারণ কি? কারণ একটাই, প্রতিদিন তার বাড়িতে মেয়েদের ভিড় জমত বিবাহ বসার জন্য। এই কারণে আব্দুল মুত্তালিব তার ছেলেকে নিয়ে রাত্রিবেলা মদিনায় চলে গেছে আব্দে মানাফের বাড়িতে, যিনি হলেন আমাদের নবীর চাচা, আমাদের নবীর নানা। বলেন সুবহানাল্লাহ। তখন এই দিক দিয়া আর মহিলারা, মেয়েরা আব্দুল্লাহকে পাইতেছে না, আব্দুল মুত্তালিবকেও পাইতেছে না। আর সেই দিকে গিয়ে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব আব্দে মানাফের বাড়িতে উঠলেন। উঠে বলতেছেন যে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে আসছি, যতদিন পর্যন্ত আমার ছেলে আব্দুল্লাহকে বিবাহ না করাইতে পারি ততদিন পর্যন্ত আর আমি মক্কাতে যাব না। তখন আব্দে মানাফ বলতেছেন, তাহলে আপনার ছেলের জন্য কি কোনো মেয়ে পছন্দ আছে? তখন আব্দুল মুত্তালিব বলতেছেন যে হ্যাঁ, মেয়ে পছন্দ আছে বন্ধু, তোমার মেয়েই আমার পছন্দ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন আব্দে মানাফ বলতেছেন যে তাহলে তোমার সন্তান আব্দুল্লাহকেও আমার পছন্দ হয়েছে, এবার তোমার সন্তানকেও আমার পছন্দ হয়েছে, আমার সন্তানকেও তোমার পছন্দ হয়েছে, এবার বিবাহটা হয়ে যাক। তখন এই বিবাহের কাজ সম্পন্ন করে 10 দিন পরে আবার মক্কাতে ফিরে আসলেন। মক্কা নগরীর মহিলারা তখন রাস্তার মধ্যে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহকে তালাশ করতেছে। আজকে 10 দিন হয়ে গেল, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহকে পাইতেছি না, আব্দুল্লাহ গেল কোথায়? তখন একজন মহিলা ছিল, মরিয়ম নাম, করকা বিন নাফিলের মেয়ে ছিল মরিয়ম নাম। এই মরিয়ম রাস্তার মধ্যে পেয়ে বলতেছে যে হে আব্দুল্লাহ, তোমার চেহারার মধ্যে আগে যে নূরে মুহাম্মদ দেখতাম, এই নূরে মুহাম্মদ তো তোমার চেহারা আজকে দেখতেছি না। বেহুশ হয়ে গেলেন এই মহিলাটা। হুঁশে আসার পরে বলতেছেন, হে আব্দুল্লাহ, তোমাকে আমি ছোটবেলা থেকে পছন্দ করতাম, তোমার স্ত্রী হয়ে আমি শ্রেষ্ঠ মা হব, বিশ্বনবীর মা হব।
আজকে তাকায় দেখতেছি তোমার চেহারার মধ্যে নূরে মোহাম্মদ দেখতেছি না। নূরে মোহাম্মদ তো বিবাহ ছাড়া তোমার চেহারা থেকে বিদায় হওয়ার কথা না। ওরে আব্দুল্লাহ, তুমি সত্যি করে বলো বিবাহ করছো কিনা? আব্দুল্লাহ তখন উত্তর দেন, হে মরিয়ম, আমি বিবাহ করেছি। তখন মরিয়ম ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ, তুমি কি আমেনাকে বিবাহ করছো নাকি? তখন আব্দুল্লাহ জবাব দেন, হ্যাঁ, আমি আমেনাকে বিবাহ করেছি। বলুন সুবহানাল্লাহ। তখন এই মরিয়ম বলতেছেন যে, হে আব্দুল্লাহ, তোমার বাবা যখন তোমাকে জবাই করার জন্য বাইতুল্লাহর সামনে তোমাকে উপস্থিত করলো, তখন তোমাকে জবাইয়ের হাত থেকে বাঁচানোর জন্য আমি 80 জন মহিলাকে নিয়ে তখন আন্দোলন করেছিলাম তোমাকে বাঁচানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। যে তোমাকে বাঁচিয়ে রাখলাম সেদিন আমি 80 জন মহিলা নিয়ে আমি সেদিন আন্দোলন করে তোমাকে হত্যা থেকে বাঁচাইলাম। সেদিনের হত্যার কারণ কি ছিল? কোন হত্যা? যে জমজম কূপের পানি বন্ধ হয়ে গেছিল সেই দিনের ঘটনা। তখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন নবীর দাদা আব্দুল মুত্তালিব। তখন এলাকার লোকেরা বলতেছেন, হে আব্দুল মুত্তালিব, আপনি হইলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আপনি আল্লাহর কাছে চেয়ে আমাদের এই জমজম কূপের পানি আবার ব্যবস্থা করে দেন, পানি উঠতেছে না। তখন আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, হে কাবা গৃহের রব, আমার এলাকার মানুষেরা পানির জন্য আপনার কাছে প্রার্থনা করতেছে, জমজম কূপের পানিটা আপনি খুলে দিন। আপনি যদি জমজম কূপের পানিটা চালু করে দেন, তাহলে আমার 10 জন সন্তান থেকে একটা সন্তানকে আমি আপনার রাস্তায় কোরবানি করব। বলেন সুবহানাল্লাহ। তখন এই দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম কূপের পানির ব্যবস্থা আবার আগের মতো করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তখন অনেক দিন হয়ে গেল, কি মান্নাত করেছিল? 10 জন ছেলে থেকে একজন ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পানির ব্যবস্থা করে দিলেন, এরপরে যে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন সে খবর আর নাই, বেখবর হয়ে গেছে, অমনোযোগী। আমাদেরও অভ্যাস এরকমই যে আমরা যখন একটু বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি, বিপদ চলে গেলে আর আল্লাহকে চিনি না, ঠিক কিনা? তখন আব্দুল মুত্তালিব অনেকদিন পরে রাত্রিবেলা স্বপ্ন দেখতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতেছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি অনেক দিন আগে একবার তুমি মান্নত করেছিলা তোমার 10 জন সন্তান থেকে একজন সন্তানকে আমার রাস্তায় কোরবানি করবা। যদি আমি জমজম কূপের পানির ব্যবস্থা আগের মতো করে দিই, তোমার সেই দিনের দোয়া আমি কবুল করলাম। কিন্তু তুমি তো তোমার ওয়াদা মান্নত এখনো পূরণ করতেছো না। তুমি যদি মান্নত পুরা না করো তাহলে তোমার উপরে সামনে বিপদ আছে। সামনে তোমার উপরে কি আছে? বিপদ আছে। এই স্বপ্নটা একদিন রাত্রে দেখলো। দেখার পরে সারাদিন রাত্রে যে স্বপ্ন দেখছে এটার মধ্যে আর গুরুত্ব দিছে না। পরের দিন রাত্রে আবার দেখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিনও জানাইতেছেন যে তুমি যে মান্নত করেছিলা, তুমি তোমার ওয়াদা মান্নত পূরণ করো, না হলে সামনে তোমার উপরে বিপদ আছে। এইভাবে 3 দিন দেখলেন। 3 দিন দেখার পরে তখন ওয়ারাকা বিন নাওফিলের বাড়িতে আসলেন। ওয়ারাকা বিন নাওফিল ছিলেন তাওরাত কিতাবের বড় আলেম, তখন কিন্তু কোরআন ছিল না। তখন তার কাছে এসে বলতেছে, হ্যাঁ ওয়ারাকা বিন নাওফিল, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 দিন ধরে স্বপ্ন দেখাইতেছে, যদি আমি আমার একজন সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি না করি তাহলে নাকি সামনে আমার উপরে বিপদ আছে। এখন কি করতে পারি বলো? তখন ওয়ারাকা বিন নাওফিল বলে, তাহলে মান্নত পূরণ করতে হবে, তোমার একজন সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। এই দিক দিয়ে আব্দুল মুত্তালিব বাড়িতে এসে 10 জন সন্তানকে একত্রিত করলেন। একত্রিত করার পরে একজন সন্তান আবু লাহাব বলতেছে যে, আমাকে কি আপনি যখন মান্নত করেছিলেন তখন কি আমার নাম বলছিলেন যে আবু লাহাবকে কুরবানি করব? তখন আব্দুল মুত্তালিব বলতেছেন যে, না, তোমার নাম আমি উল্লেখ করি নাই, বলছি 10 জন থেকে একজনকে করব। তখন আবু লাহাব বলতেছেন, তাহলে আমি এখন চলে যাই, বিদায় নিয়ে চলে যাইতেছি। এইভাবে একের পর এক বিদায় নিয়ে চলে যাইতেছি।
বাকি আছে একজন। 9 জন বিদায় নিয়ে চলে গেছে, বাকি আছে একজন, তিনি হলেন আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কার পিতা? আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিতা বাকি আছেন। আর তিনি হলেন 10 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। ছোট সন্তানের প্রতি মা বাবার আদর একটু বেশি থাকে। আর এই আব্দুল্লাহ ছিলেন একটু শরনিন্দা, তিনি অনেক লজ্জাশীল ছিলেন, আর বাবার অনুমতি ছাড়া চলতেন না। তখন আব্দুল্লাহ বসে আছে, আব্দুল মুত্তালিব তখন ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ, আমার 10 জন সন্তান থেকে 9 জন একের পর এক চলে গেল, তুমি কেন গেলা না? আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছে, হে বাবা, সবাই যদিও আপনার ওয়াদা ভঙ্গ করতে পারে, তবে আমি আব্দুল্লাহর দ্বারা সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। তখন এবার আব্দুল্লাহকে কোরবানি করার জন্য ছুরি হাতে নিলেন। তখন এই যে মরিয়ম বলছিল যে আমি 80 জন নারীদেরকে নিয়ে তখন বাধা দিয়েছিলাম, এই যে এই ঘটনা, তখন মরিয়ম 80 জন নারীদেরকে নিয়ে তখন উপস্থিত হইলেন। হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার সন্তানকে যদি তুমি কোরবানি করো, তাহলে গোটা মক্কা নগরীতে আমরা আন্দোলন শুরু করে দিয়ে গোটা মক্কা নগরী আমরা জ্বালিয়ে দিব। তখন বাধা দিতেছে। এই বাধা পাওয়ার পরে আব্দুল মুত্তালিব আবার গেলেন ওরাকা বিন নাওফিলের কাছে। কেয়া বলতেছে যে মহিলা তো, একজন মহিলার নেতৃত্বে 80 জন মহিলা তো বাধা দিতেছে, এখন কি করতে পারি? তখন বলতেছেন ওরাকা বিন নাওফিল বলতেছেন, তাহলে বাধা যেহেতু দিতেছে, তাহলে তুমি 100টা উট এক পাশে রাখো আর আব্দুল্লাহকে আরেক পাশে রাখো, রেখে লটারি দিবা। লটারি দেওয়ার পরে যদি আব্দুল্লাহর নাম বাসে, তাহলে আব্দুল্লাহকেই কোরবানি করতে হবে, আর যদি 100টা উটের নাম বাসে, তাহলে উটকে কোরবানি করলেই হবে। তখন এসে আবার তিনি লটারি দিলেন। আব্দুল মুত্তালিব লটারি দেওয়ার পরে দেখতেছে যে আব্দুল্লাহর নাম বাসে। তখন মহিলারা বলতেছে, না না, আব্দুল্লাহর নাম বাসলো, আমরা আব্দুল্লাহকে কোরবানি করতে দিব না। বলেন সুবহানাল্লাহ। এইভাবে বারবার লটারি দিতেছে, আর বারবার এইভাবে আব্দুল্লাহর নাম বাসতেছে। 99 বার লটারি দিল। দেওয়ার পরে আব্দুল মুত্তালিব বলতেছেন, আর বাকি আছে 100 হইতে কত? 1। 99 বার লটারি দেওয়ার পরে 100 পূরণ হইতে বাকি আছে 1। তখন আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলতেছেন, হে মরিয়ম, তুমি 80 জন নারীদেরকে নিয়ে যতই বাধা দাও না কেন, গোটা মক্কা নগরী ধ্বংস করার ষড়যন্ত্র করো না কেন, 100 বার যদি এখন 100 নাম্বার বারে যদি আব্দুল্লাহর নাম আসে, তাহলে 100 নাম্বার লটারিতে আমি আব্দুল্লাহকে কোরবানি করব। কিন্তু 99 বার বারবার আব্দুল্লাহর নাম উঠেছে, 100 নাম্বার বারে আব্দুল্লাহর নাম না উঠে উটের নাম উঠেছে। বলেন সুবহানাল্লাহ। তখন এই যে মরিয়ম বলতেছেন, হে আব্দুল্লাহ, তোমাকে আমি তখন বাঁচাইছিলাম নারীদেরকে নিয়ে আন্দোলন করে, আর আজকে তুমি আমাকে বিবাহ না করে তুমি আমেনাকে বিবাহ করেছো। এই জন্য তিনি বেহুশ হয়ে গেলেন। আব্দুল্লাহর চেহারা দেখুন, কি দেখে যে আব্দুল্লাহ, যার নাম আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের সন্তান, কুরাইশ বংশের, তার ওরস থেকে আসবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমি মরিয়ম চেয়েছিলাম যে আমি আখির নবীর মা হয়ে শ্রেষ্ঠ মা হব। বলেন সুবহানাল্লাহ। হে আব্দুল্লাহ, তুমি তো আমাকে এই সুযোগটা দিলা না, আমি এত চেষ্টা করেও তোমার থেকে এই সুযোগটা পেলাম না। এই আব্দুল্লাহ যখন মরিয়মকে বিবাহ করলেন, আমেনাকে বিবাহ করলেন, আমেনাকে বিবাহ করার পরে 6 মাস পর যখন আল্লাহর রাসূল আমেনার গর্ভে আসলো, তখন 6 মাস পরে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে হযরত আমেনা, তিনি যখন রাস্তা দিয়ে চলতেন, রাস্তার উড়ন্ত পাখিরা উপরে ছায়া দিত। বলেন সুবহানাল্লাহ। দূর থেকে ছায়া দিত, কিন্তু মাথার উপরে আসতো না। কেন উপরে আসতো না? তার গর্ভে আছে আখির নবী রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যখন চলতেন, রাস্তার মধ্যে তার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতো। গোটা মক্কা নগরীর লোকেরা নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে এসে অভিযোগ জানাইলেন, হে আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহ তো দুনিয়া থেকে চলে গেছে, এখন তোমার পুত্রবধূ তো বিধবা হয়ে গেছে। এই বিধবা নারী এমন আতর দিয়া রাস্তা দিয়া চলাফেরা করে, এমন খুশবু দিয়া চলাফেরা করে, অন্য পুরুষের মন আকর্ষণ করে ফেলতেছে। তখন দাদা আব্দুল মুত্তালিব নবীজির দাদিকে বললেন
যে তুমি তোমার পুত্রবধূকে জানিয়ে দিও যেন রাস্তা দিয়া এরকম আতর ব্যবহার না করে। তখন নবীর দাদি নবীর মাকে জানিয়ে দিলেন যে রাস্তা দিয়া তুমি এখন বিধবা নারী, রাস্তা দিয়া আতর দিয়া তুমি ঘোরাফেরা করবা না। তখন আমেনা ডাক দিয়া বলতেছেন, হ্যাঁ মা, আপনারা ভাবতেছেন আমি দুনিয়ার টাকা দিয়া দুনিয়ার দোকান থেকে নাকি আমি আতর ব্যবহার করি। হে মা, আমি একটা থুতু ফেলি, আপনি থুতুর মধ্যে তালাশ করেও দেখবেন আমার থুতু থেকেও মেশকে আম্বরের গান। বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা থুতু ফেলার পরে নবীর দাদি তাকায়া দেখে, গ্রান নিয়ে দেখতেছি থুতুর মধ্যেও মেশকে আম্বরের গান। হে মা, এবার আসেন আমার গোসলখানার মধ্যে, আমি যেখানে গোসল করি সেখানে আসেন। গোসলখানার মধ্যেও এসে দেখি মিশকে আম্বরের গ্রান। বলেন সুবহানাল্লাহ। হে মা, এটা দুনিয়ার কোনো গ্রান নয়, তাওরাত কিতাবে এসেছে যে আখির নবী রাহমাতুল লিল আলামিন হবে বড় কুরাইশ বংশের, আর আব্দুল মুত্তালিবের সন্তান মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান থেকে আসবে, আর আমার গর্ভ থেকে আসবে। এটা আখির নবী রাহমাতুল লিল আলামিনের বরকত। সুবহানাল্লাহ। আমেনা বলেন, আমি যখন কূপ থেকে পানি আনতে যাইতাম, কূপের পানি নিচে থাকলে, হাতে রশি না থাকলে, বালতি না থাকলে, কূপের পানি আমাকে দেখে দেখে উপরে চলে আসতে। বলেন সুবহানাল্লাহ। যে দুনিয়ার অন্যান্য নারীরা যখন গর্ভধারণ করে তখন দুনিয়ার অন্যান্য নারীরা ব্যথা অনুভব করে, একটা ভারত্ব ওজন অনুভব করে, কিন্তু আমার গর্ভে যতদিন মুহাম্মদ ছিল আমি বিন্দু পরিমাণও আমার কষ্ট হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এই ছিল গর্ভে ধারণের অবস্থা। নবীজি যখন দুনিয়াতে আসলেন, আসার সময় আসার পদ্ধতিটাও ছিল অন্যান্যদের থেকে ভিন্ন। অন্যান্য বাচ্চারা দুনিয়াতে আসলে শরীরের মধ্যে রক্ত লাগানো থাকে, আর আমেনা বলতেছেন আমার সন্তান যখন দুনিয়াতে আসলো তখন গোসল করা অবস্থায়, শরীরের মধ্যে খুশবু ব্যবহার অবস্থায়, লজ্জাস্থান ঢাকা অবস্থায় দুনিয়াতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার অন্যান্য বাচ্চারা দুনিয়াতে এসে কান্নাকাটি করে, কিন্তু আমার সন্তানও দুনিয়াতে আসার বেলা কান্নাকাটি করেছে, কিন্তু তাদের কান্নাকাটি আর আমার সন্তানের কান্নাকাটি এক ধরনের না। আমার সন্তান কান্নাকাটি করে রব্বি হাবলি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। উম্মতের জন্য তখন কাঁদতেছে। নবীর চাচা বলেন যে আমি আমার বাতিজাকে গিয়া কোলে লইলাম, যে বাতিজাকে কোলে লওয়ার পরে দেখি বাতিজার মাথা নড়াচড়া করতেছে, কিন্তু অন্যান্য ছোট বাচ্চাদের মাথা তো এইভাবে নড়াচড়া করে না। কি জন্য নড়াচড়া করতেছে? তাকায় দেখি চন্দ্রটা আমার বাতিজাকে নিয়ে খেলা করতেছে। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর জন্য আকাশ পাগল, চন্দ্র পাগল, জঙ্গলের হরিণ পাগল, আর আমরা মানুষ হয়ে আমরা সেই নবীকে চিনলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চিনার মতো তৌফিক দান করুন। বলেন আমিন। আমাদের নবী দুনিয়াতে আসার পরে নবীর দাদার কাছে এলাকার মানুষ বৃষ্টি চাইল যে হে বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমাদের দেশের মধ্যে বৃষ্টি হইতেছে না, আপনি একটা বৃষ্টির ব্যবস্থা করে দেন। তখন আব্দুল মুত্তালিব তাদেরকে বলেছিলেন আগামী কাল তোমাদেরকে আমি বৃষ্টির ব্যবস্থা করে দেব। কার কাছে চেয়ে নে? কথা বলেন, আল্লাহর কাছে চেয়ে নে। তাদেরকে যখন আগামী কালকের সময় দিল, তখন পরের দিন সময় হয়ে গেছে। এই সময়ের আগ মুহূর্তে দেখতেছেন যে না, আকাশের অবস্থা তো বৃষ্টিচ্ছন্ন দেখা যাইতেছে না, মেঘাচ্ছন্ন দেখা যাইতেছে না। এলাকার লোক তো আজকে আমার বিরুদ্ধে দাঁড়াই যাইবে। তখন আব্দুল মুত্তালিব তার নাতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে মাঠের মধ্যে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দাকাটি করেছিলেন, হে দয়ার আল্লাহ, আমি আমার এলাকার লোকদেরকে বলে দিলাম আজকে নাকি আপনি বৃষ্টি দিবেন, আপনার উপরে ভরসা করে আমি ওয়াদা করেছি বৃষ্টির ব্যবস্থা আপনার কাছে চেয়ে করে দিব। ও দয়ার আল্লাহ, আমার কুলের মধ্যে আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন আখির নবীকে কোলে নিয়ে আমি আপনার কাছে চাইতেছি আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। দাদা আব্দুল মুত্তালিব এই দোয়া করার পরে সাথে সাথে গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। বলেন সুবহান।